কালকে রাতের অন্ধকারে কে বা কাহারা আমার এই মালিকটার বাগানে আগুন সংযোগ করে। কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যার যার বাগানে যখন আমরা আইলাম, তখন দেখতে পাই যে সারে বাগান, প্রায় 150 কানির মতো বাগান আগুনে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসে কল করছি। ফায়ার সার্ভিস আইছে এবং আমার এলাকাবাসী সবাই ছুটে আইছে। আয়া এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস দুজনের মধ্যেই মিল সমঝোতার মধ্যে আমরা এই আগুনটা নিয়ন্ত্রণে আনছি। মানে প্রায় 2 কোটি টাকা। রাবার বাগান পুরা গেছে। কি মনে করতেছেন এই বিষয়টা? বিষয়টি হচ্ছে রাত্রে অন্ধকারে মধ্যরাত্রে কালকে আগুনটা লাগানো হয়েছে। কারণ এটা তো যে জন্য আগুনটা লাগছে, এটা অ্যাকচুয়ালি এমনি আগুন না, এটা লাগানো হয়েছে। কারণ এটা জায়গায় হয়েছে আর কি। আগুনটা অনেক ক্ষতি হয়েছে। কারণ এক জায়গায় যদি আগুনটা লাগতো তাহলে এটা একটা সাইডেই পড়তো, এটা দুনো সাইড, রাস্তার এই পার দুনো সাইডেই পড়ছে। আর এটা অনেক জায়গাতেই আগুনটা লাগানো হয়েছে। সামনে রাত পড়লে ভোট, কি মনে করতেছেন এটার উপর কোনো প্রভাব পড়তে পারে? এই কারণে কোনো কিছু করে খবর পড়তে পারে বলতে এটা তো একটা সামাজিক বলতে এটা গ্রামের একটা মনে করেন এখানে 12 জন 14 জন আছে। এটা আগরতলার মালিকও আছে 1 2 জন, আমাদের গ্রামবাসীও আছে, গ্রামবাসীর বাগান যেমন আমারও বাগান আছে, আরও অনেকজনেরই বাগান আছে। এর উপর নির্ভর করে এসে চললাম, সংসার চলে। আর এটা রাজনৈতিক প্রভাব বলতে এটা কইতাম রাতের অন্ধকারে তো এটা হয়েছে মানে রাজনীতি বা যার যার বাগানই পুরো হয়েছে আমাদের গ্রামবাসী, এটি সবাই মোটামুটি এটি সব যারা বাগান পুরানো হয়েছে সবাই বিজেপি করে। কারোদের বিরুদ্ধে আপনারা থানাতে এফআইআর আমরা করছেন? কারোকে দেখি না, রাতের অন্ধকারে ডাউন হয়েছে। তো আমি প্রশাসনকে কম একটু গাইড দেওয়ার জন্য, যদি এরা যারা আগুন লাগাইছে যদি ইনকোয়ারি করতে পারে। আমরা তো দিছি, আমরা পিএস রানীবাজার থানার গাড়ি আইছিল, ইনকোয়ারি করে গেছে। তো আমি কমও ওদেরকে একটু করা বার্তা বা আয়া ইনকোয়ারি করার জন্য। আপনার নাম? সুজিত দাস।